হাই ফ্রেন্ডস, কপিল দেব ব্লগসে তোমাদের স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি কপিল দেব। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি কাটিহাট শহর এর উদ্দেশ্যে। সেই কাটিহাট শহর একটা ঐতিহাসিক শহর। এই কাটিহাট শহরের যে চালচিত্র এবং কাটিহাট শহরের যে ন্যাচারাল ভিউ এবং কাটিহাট শহর যে ঐতিহাসিক শহর তার খুঁটিনাটি সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওতে থাকবে শেষ পর্যন্ত। আমি আশা করব তোমাদেরকে কাটিহাট শহরের সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো। তো এখান থেকে আমি বসিরহাট থেকে রওনা দিয়েছি কাটিহাট শহরের উদ্দেশ্যে। তোমরা যখন শিয়ালদার দিক দিয়ে আসবে তখন শিয়ালদা থেকে হাসনাবাদগামী লোকাল ধরে বসিরহাট স্টেশনে নেমে তোমরা ওখান থেকে অটো ধরে বসিরহাটের ব্রিজের ওখানে এসে তোমরা সেখান থেকে কিন্তু বাস ধরে তেঁতুলিয়াগামী বাস, তরণীপুরগামী বাস বা হাকিমপুরগামী বাস এগুলো ধরে তোমরা কিন্তু আসতে পারো কাটিহাট। তো কাটিহাট থেকে নেমে যারা বর্ডার ট্যুর করতে যাও, বর্ডারের দিকে যেতে পারবে, বাংলাদেশ বর্ডার। ওখান থেকে 4 রাস্তার মোড় থেকে ডান দিকে তোমরা ঢুকে সেখান থেকে কিন্তু তোমরা বর্ডার ট্যুরও করতে পারবে। তো দেখো, আমি কাটিহাটকে যেহেতু অনেকগুলো রোড কানেক্টিং রোড রয়েছে কাটিহাট, তোমরা যদি শিয়ালদা বনগাগামী লোকাল ধরে তোমরা কিন্তু হসলান্দপুর স্টেশনে নেমে হাসনাবাদ ব্যান্ডেল অর্থাৎ হাসনাবাদের দিকে যে বাস আসছে ব্যান্ডেল, সেই বাস ধরেও কিন্তু কাটিহাটে আসতে পারবে। তো চলো দেখা যাক কাটিহাট শহরের খুঁটিনাটি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন এসেছি কাটিহাট ইনস্টিটিউশন এইচএস এর সামনে রয়েছে। তো আমি তোমাদের একবার কাটিহাট শহরটা ঘুরিয়ে দেখাবো। কাটিহাট যেটা বসিরহাটের খুব কাছাকাছি পড়ে এবং তেঁতুলিয়া থেকেও খুব কাছাকাছি। তো দুই দিক দিয়েই আসা যায়। তো আমি তোমাকে ডিটেলে ভিডিওতে দেখাবো। তো আমি এখন রয়েছি কাটিহাট। তো তোমরা চলো কাটিহাট যে শহরের সেটার ভিডিওটা একবার তোমার দেখাই। দেখো বন্ধুরা, এখানে কতগুলো কানেক্টিং রুট রয়েছে। বারাসাত হয়ে কলকাতা যেতে পারো, হাবড়া যেতে পারো, তোমরা তরণীপুর যেতে পারো, বনগাঁ যেতে পারো, তোমরা মসলান্দপুর যেতে পারো, তোমরা বাদুলিয়া যেতে পারো, তোমরা এখান থেকে কিন্তু তেঁতুলিয়াও যেতে পারো। তো এই প্রত্যেকটা দিকের কিন্তু সংযোগস্থল বলতে পারো এটা। তো আমরা চলে এসেছি কাটিহাট মার্কেট বা কাটিহাট বাজার। সেই বাজার এরিয়া চত্বরে প্রবেশ করছি। দেখো, এখান থেকে কিন্তু তোমরা যে বলেছিলাম তোমাদের শায়েস্তানগর যে বর্ডার, বাংলাদেশ বর্ডার, সেই বর্ডার ট্যুরও করতে পারবে। আবার তোমরা এখান থেকে কিন্তু বেড়াচাপার দিকেও গিয়ে কিন্তু সেখান থেকেও কলকাতা বারাসাত হয়ে তোমরা কিন্তু কলকাতা যেতে পারবে। আবার সরাসরি এখান থেকে বারাসাত হয়ে যেতে পারবে, হাবড়া হয়ে তোমরা কিন্তু যেতে পারবে। এই প্রত্যেকটা রুটের কিন্তু সংযোগস্থল এই কাটিহাট। তো কাটিহাটের যে মানে যে মানে সামাজিক পরিবেশ সেটা কিন্তু তোমাদের খুব দারুণ লাগবে। তো তোমরা যদি আসো তাহলে কীভাবে আসতে হবে তার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক এবং ভিডিও স্ক্রিনে কিন্তু তোমাদের কীভাবে আসতে হবে তার ডিটেল কিন্তু দেওয়া থাকবে যোগাযোগের এখান থেকে। তো এখান থেকে তোমরা এই দিক দিয়ে যদি যাও তাহলে ক্যানিং যেতে পারো, তোমরা কিন্তু সায়েন্স সিটি ইত্যাদি যেগুলো কলকাতা কানেক্টিং রয়েছে তো সেগুলো কিন্তু তোমরা ট্যুর করতে পারো। এছাড়া যেটা তোমাদের আরও একটা জিনিস আমি হাইড করে গেছি সেটা হচ্ছে খোজাডাঙ্গা স্থলবন্দর, অর্থাৎ পেট্রোপোলের মতো কিন্তু যে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল রুট রয়েছে যেটা পণ্যবাহী বন্দর বলা হয়, এখানে বসিরহাটের খোজাডাঙ্গা যেটা, সেই খোজাডাঙ্গা স্থলবন্দর যেটা পণ্যবাহী ট্যুর বন্দর, সেটাকেও কিন্তু তোমরা এখানে ট্যুর করতে পারো। সেটাও কিন্তু এখানে তোমরা এই কাটিহাট এখান থেকে কিন্তু তোমরা যেতে পারো বা এখান থেকে বসিরহাট হয়েও কিন্তু খোজাডাঙ্গা স্থলবন্দরে যেতে পারো। তো তোমাদেরকে থাকছে বাকি, তোমরা ভিডিওতে থাকো, ভিডিওতে বাকি শেষ পর্যন্ত থাকলে তোমরা আরও কিছু অনেক কিছু দেখতে পাবো খুঁটিনাটি। তো তোমরা চলো। তোমাদেরকে যেহেতু বললাম যে এটা যেহেতু ইন্টারন্যাশনাল রুট অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের একটা পণ্যবাহী রুটের মধ্যে পড়ে, তো সেহেতু এখানে কিন্তু যে রোড সম্প্রসারণ বা রাস্তা সম্প্রসারণের কাজটা কিন্তু চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু এটা সবসময় একটা ব্যস্ত রুট বিশেষ করে পণ্যবাহীর জন্য, এবং তোমরা কিন্তু ওখান থেকে কিন্তু তোমাদের স্থলপথে ইন্ডিয়া বাংলাদেশ ট্যুরও তোমরা করতে পারো তোমাদের পাসপোর্ট বা ভিসা যেটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন। এবার তোমাদের আমি দেখাই কাটিহাট বাজারটা একবার ঘুরিয়ে দেখাই। তো দেখো,
এটা হচ্ছে কাটিয়াহাটের মেন মার্কেট, মূল মার্কেট। তো ভিডিওতে কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের কাছ থেকে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কিছু অসুবিধা থাকার জন্য। তো তোমরা মূল মার্কেটটার একবার চিত্রটা দেখো, তারপরে তোমাদের আমি একটা কথা বলবো আমার পার্সোনাল, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আগে মার্কেটটা দেখে নাও। এটা কিন্তু এই রাস্তাটা, এই জায়গাটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটা কিন্তু তোমরা যদি মসলন্দপুরের দিক দিয়ে আসো তেঁতুলিয়া হয়ে, তাহলে কিন্তু এরকমই একটা জায়গা হবে কাটিয়াহাটের আগে, যে জায়গাটায় তোমাদের যদি প্রচণ্ড গরমের দিনে তোমরা আসো, বা শীতের দিনে বা মনসুনে বা বর্ষার সময় তোমরা আসো, তাহলে কিন্তু এখানে দাঁড়িয়ে একটা টাইম কিন্তু তুমি স্পেন্ড করতে পারো একটা ন্যাচারাল বিউটির মধ্যে। তোমরা শুধু এই এরিয়ার চিত্রটা দেখো, আমি তোমাদেরকে একবার দেখো। শুধুমাত্র এই 500 থেকে 1 কিলোমিটার জায়গাটায় একটা সময় আছে যখন আমাদের যে পানি ফল যেটাকে আমরা বলি, বা কদবেল, যে পিএল বা আরও কুল, এই সমস্ত সময় যখন আসে, তখন কিন্তু এই রাস্তার দুই ধার দিয়ে কিন্তু প্রচুর মানুষ তাদের পসরা সাজিয়ে কিন্তু তারা কিন্তু এই হচ্ছে জিনিসগুলো তারা বিক্রি করতে থাকে প্রত্যেকে, এবং প্রত্যেকটা মানুষ চলতি রাস্তার দিক দিয়ে যে সমস্ত মানুষ আসে, সেই মানুষগুলো কিন্তু ওইখান থেকে পথ চলতি মানুষ ওইখান থেকে জিনিস কিনে। এটা হচ্ছে কাটিয়াহাট বিকেএসপি হাই স্কুল। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বামীজির আদর্শ অনুপ্রাণিত একটা স্কুল। এখানে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেব এবং ভগিনী নিবেদিতার তিনজনের মূর্তি স্কুলে তোমরা দেখতে পাবে, এবং এই স্কুলের ভিতরের চিত্রটা একবার দেখো, দেখাই তোমাদের। এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, কিছু কাজ চলছে, স্কুল সম্প্রসারণের কিছু বিল্ডিংয়ে কিছু কাজ চলছে, তার জন্য আমি যেটা তোমাদের এই হয়েই দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা পার্সোনাল কথা তোমার সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। যখন আমি ভিডিও বানানো শুরু করেছিলাম, তখন কিন্তু আমি প্রচুর প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, প্রচুর মানুষের খিল্লিমি ইয়ার্কি ঠাট্টা ইয়ার্কির সম্মুখীন হতে হয়েছিল। তো সেই জায়গায় কাটিয়ে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজ আমি একটা জায়গায় মোটামুটি এসেছি, এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করে তোমাদের দেখাতে পারবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।